তোমাদের সামনে চলে আসলাম ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে 5 সেকেন্ডে এমসিকিউ সমাধান করবে সেই সম্পর্কে ভিডিও নিয়ে। আজকে তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের কিছু এমসিকিউ সমাধান করাবো। দুইটা মনে করো যে সমীকরণ দেওয়া আছে, যেখানে চলক হচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে অজানা। সেই এক্স এবং ওয়াইয়ের মান তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে যদি জানো, সেক্ষেত্রে তুমি 5 সেকেন্ডে বের করতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি ধৈর্য ধরে দেখো, তাহলেই হবে। আমার এখানে অনেকগুলা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এই ক্যালকুলেটরগুলো ম্যাক্সিমামই তোমরা ইউজ করো। তো এর মধ্যে থেকে যদি এর বাইরেও যদি কারো কাছে ক্যালকুলেটর থাকে, কোনো সমস্যা নাই, একই নিয়মের হবে। আমি একটা ক্যালকুলেটর করে দিলে বাকি ক্যালকুলেটরগুলোর নিয়ম একই। তারপরেও তুমি একটু ভালো করে ধৈর্য ধরে দেখো, আমি সবগুলা অঙ্কই তোমাদের সুন্দরভাবে সমাধান করে দেব। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমরা সহায়ক বই নিয়ে এসেছি, যে সহায়ক বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই। কেন ডিজিটাল সহায়ক বই? কারণ বইগুলোর পাতায় পাতায় কিন্তু শিক্ষক লুকিয়ে আছেন। কারণ কি বইতে অসংখ্য কিউআর কোড আছে, যে কিউআর কোডগুলো তুমি যখনই মোবাইল দিয়ে স্ক্যান করবে, সাথে সাথে কিন্তু শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। তার মানে টেকনিক ইজি এডুকেশনের এক সেট বই যদি তুমি বাসায় রাখো, তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে। দেখো, ক্রোমোজোর ও ক্রস গুণ সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে, সেগুলো কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে 5 সেকেন্ডে করতে পারবা। দেখো, এখানে দেওয়া আছে যে 192 নাম্বার, তারপরে 195, 96, 97, 98 আর 199 আর 194, 193 এবং 94, এই দুইটা একেবারে সহজ। এর আগে আমি অলরেডি সমাধান করে দিয়েছি, যদিও এই এমসিকিউগুলো কিন্তু আমি সমাধানও করে দিয়েছি সুন্দর করে। এখন আমি ক্যালকুলেটরের সমাধান করতেছি। তো দেখো, আমাদের ক্রোমোজোরের নিয়ম অনুসারে দেখো, এটা হচ্ছে বলা আছে, দেখো এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এইটা ইকুয়াল টু এইটা হলে এ কমা বি নির্ণয় করতে বলছে। দেখো, এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স কমা ওয়াইয়ের মান নিচের কোনটি? অনেক সময় কিন্তু এরকম দুইটা সমীকরণ আসে, সেক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হয়। তুমি ক্যালকুলেটরে ঝপাঝপ তো করতে পারবে। তারপরে দেখো, এইটা ইকুয়াল টু এইটা হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তারপরে এইটা ইকুয়াল টু এইটা হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তারপরে এইটার ক্ষেত্রেও তাই, এইটা ইকুয়াল টু এইটা হলে এফ অফ এক্স নির্ণয় করো। মূল কথা হলো এইখান থেকে এক্সের মান বের করে এফ অফ এক্স নির্ণয় করতে হবে। তো ক্রোমোজোরের নিয়ম অনুসারে কি দেখো তো, সেটা হলো যে এখানে এ প্লাস বি কমা 2 দেওয়া আছে, ইকুয়াল টু 4 কমা এ মাইনাস বি দেওয়া আছে। তার মানে আমার এখানে কিন্তু এই কমার এই পাশটা ইকুয়াল টু হবে সমানের ওই কমার এই পাশটা। তার মানে এ প্লাস বি ইকুয়াল টু কত হবে? হবে কিন্তু 4 হবে। আর এইখানে কিন্তু এ মাইনাস বি ইকুয়াল টু 2 হবে, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু 2 হবে। তাহলে এই দুইটা সমীকরণকে কিন্তু আমি ক্যালকুলেটরে খুব অনায়াসেই কিন্তু সমাধান করতে পারি। আবার দেখো, এইটার ক্ষেত্রে তো দুইটা সমীকরণ দেওয়া আছে, এই ক্ষেত্রে কি লিখতে পারি? আমরা লিখতে পারি, দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারি। দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারি। আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা -1 লিখতে পারি। এইভাবে লিখে কিন্তু আমরা সমাধান করতে পারি। এখন আমরা সমাধানটা দেখব। প্রথমে আমরা 100 ms দিয়ে শুরু করতেছি। এখানে যে কয়টা ক্যালকুলেটর আছে সবগুলোর নিয়ম একই। দেখো, দুইটা সমীকরণ দেওয়া আছে, এখানে এ আর বি দেওয়া আছে। এখানে মনে করে নাও যে এ বি এর পরিবর্তে এক্স ওয়াই দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে যে কাজটা করে নেব সেটা হলো যে আমরা অবশ্যই কি এটা ক্লিয়ার করে নেব, একেবারে ক্লিয়ার করে নেব। দেখো, রিসেট অল করে নিলাম। সবসময় রিসেট অল করে নিবা, সেটা হলো যে শিফট চেপে মুড চাপ দিবা, তারপরে 3 চাপ দিবা, তারপরে সমান দিবা, তাহলে কিন্তু রিসেট অল হয়ে যাবে। এখন মুডে যাবা, মুডে 1 বার 2 বার 3 বার প্রেস করবা। তাহলে দেখো, এখানে আছে ইকুয়েশন আছে, তার মানে ইকুয়েশনের এখানে নিচে 1 আছে, তারপরে 1 প্রেস করলে দেখো এখানে কিন্তু আননোন বলা আছে। এই পাশে কিন্তু যদি প্রেস করো ডিগ্রি বলা আছে। তো এখানে কিন্তু আমরা আননোনসে যাব। আননোনস মানে আমার কয়টা চলকের মান বের করতে হবে। আমার যদি এক্স আর ওয়াই চলক থাকে তাহলে 2, আর যদি এক্স ওয়াই জেড 3টা চলক থাকে তাহলে 3। যেহেতু এক্স ওয়াই জেড তোমাদের এসএসসি লেভেলে নাই, তো আমার যেহেতু 2, এখানে দেখো এ আর বি আছে, তার মানে চলক হচ্ছে কয়টা? অজানা চলক হচ্ছে 2টা। এখানে এ বি এর পরিবর্তে এক্স ওয়াই ধরতে পারে, কোনো সমস্যা নাই। তার মানে আমরা প্রেস করবো হচ্ছে 2, তাহলে 2 প্রেস করলাম। 2 প্রেস করার পর এখানে বলা আছে A1 দিয়ে কি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। A1 মানে এই যে এটা যদি এক্স ধরো, বা এই এর সহগ কত? 1 লিখে ইকুয়াল প্রেস করো। আচ্ছা, B1 মানে কি? এই যে এই দ্বিতীয়টা ওয়াইয়ের সহগ লিখে সমান প্রেস করো। ওয়াইয়ের সাথে কিছু না, মানে 1 আছে, তার মানে 1 ইকুয়াল দাও। এরপরে দেখো C1 বলতে এই যে
4 লিখে সমান প্রেস করো। এখন যদি 4টারে এই পাশে নিয়ে আসো তাহলে 2টারেও এই পাশে নিয়ে আসতে হবে, মনে রাখো। 4কে যদি এই পাশে নিয়ে আসো 2কেও এই পাশে নিয়ে আসতে হবে, এই জিনিসটা মনে রাখো, তাহলে হবে। আর যদি সমানের এই পাশে থাকে তাহলে দুইটা কনস্ট্যান্টকে এই পাশে রাখবা, তাহলে আমার এই প্রথম সমীকরণের কাজ শেষ। এবার A2 মানে দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সমীকরণে A সহগ কত 1 লিখো, লিখে ইকুয়াল প্রেস করো। এবার দেখো B2 মানে কি, বি এর সাথে কি আছে -1 গুণ আছে, তার মানে -1 ইকুয়াল লিখো। আর এরপরে কি কনস্ট্যান্ট কত আছে 2, তাহলে 2 লিখে ইকুয়াল লিখো। লিখলে দেখো এক্স এর মান কত আসছে 3 আসছে, এরপরে আসছে কত, তারপরে দেখো ওয়াই এর মান কত আসছে 1 আসছে, তার মানে 3,1 হবে হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজে হয়ে যাবে গেল। তুমি যদি দ্রুত প্রেস করতে পারবো তাহলে দেখবা যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তার মানে অ্যান্সার হবে 3,1, তার মানে অ্যান্সার হচ্ছে 3,1 আছে হচ্ছে গতে। এই যে দেখো গতে কিন্তু 3,1 আছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আমরা এই ক্যালকুলেটর দিয়ে এইটা দেখাইছি, এবার আমরা এইটা দেখাবো, এই যে এইটা দেখাবো আমরা আরেকটা ক্যালকুলেটর দিয়ে, এই যে এইটা দেখাবো, তাহলে সুবিধা হবে। একটার থেকে দেখাই, কারণ তোমরা যদি একটা পারো তাহলে বাকিগুলা সবগুলাই পারবা। এবার আমরা এইটা দেখাই, দেখো x + y = 7 আর x - y = 5 আছে। তাহলে দেখো আমরা 570 যে ক্যালকুলেটরটা আছে সেটার থেকে যদি দেখাই, কারণ একটাতে পারলে বাকিগুলা তো সবই পারবা, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা আগের মতোই যে কাজটা করব সেটা হলো যে কি, আগে আমরা শিফট চাপবো, তারপরে মুড চাপবো, তারপরে হচ্ছে 3 প্রেস করব, করে ইকুয়াল এই যে রিসেট করে নিলাম। এরপর মুড প্রেস করব 1 2 3 তিনবার প্রেস করব, ইকুয়েশনে 1 আছে তাহলে আমরা 1 প্রেস করে ইকুয়াল দেব, 1 প্রেস করব শুধু, করার পর দেখো আননোনস কত আছে 2। সবগুলোর নিয়ম কিন্তু একই, আমি আবারও বলছি সবগুলোর নিয়ম একই। এবার দেখো এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1, কিছু না মানে 1 আছে, তার মানে 1 ইকুয়াল দাও। এরপরে ওয়াইয়ের সহগ কত, ওয়াইয়ের সহগ কিছু না মানে 1 ইকুয়াল দাও। এরপরে 7 আছে, 7 ইকুয়াল দাও। আচ্ছা, এরপর A2 মানে 2 নম্বর সমীকরণে এক্সের সহগ কত 1 ইকুয়াল দাও। ওয়াইয়ের সহগ কত, ওয়াইয়ের সহগ হচ্ছে -1 ইকুয়াল দাও। এরপরে কনস্ট্যান্ট সিট মান কত 5 দিয়ে ইকুয়াল দাও। দেখো এক্সের মান কত আইছে 6 আইছে, আর একটা এক্সের মান কত আসছে 1 আসছে, তার মানে 6,1 অ্যান্সার, মানে এক্সের মান 6, ওয়াইয়ের মান হচ্ছে 1। আর একটা জিনিস বলি, যদি 7 এই পাশে থাকে তাহলে এই পাশে নিয়ে নিবা, অথবা 7 এবং 5 দুইটাকেই ওই পাশে নিয়ে নিবা, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। দেখো আমি এইমাত্র এই এমসিকিউটা সমাধান করিয়েছি, আসছে কত 6,1, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। অন্যান্য ক্যালকুলেটরের নিয়মও একই, আমি এক ক্যালকুলেটরে একটা করে দেখাচ্ছি, সুতরাং তুমি যেটাই একটা পারলে তো বাকিগুলা পারবে, কোনো সমস্যা নেই। আমরা এখন এইটা দেখব। দেখো এটা ক্রমজোড় যেহেতু, তার মানে x + y = 3 আর x - y = -1 লিখতে পারবো। দেখো এইখানে কিন্তু 3টা ক্যালকুলেটর আছে, 3টা ক্যালকুলেটরই হচ্ছে 991, সবগুলোর নিয়ম কিন্তু একই, জাস্ট সবগুলোর নিয়ম একই। আগে কি করে নিবা সেটা হলো যে ক্লিয়ার করে নিবা আলফা 9, দেখো সরি শিফট 9, তারপরে কি ওই যে 3 দিবা, 3 দিয়ে অল ক্লিয়ার করে নিবা, তারপরে ক্লিয়ার করে নিলাম। ঠিক যেমন শিফট 9 তারপরে 3 দিয়ে অল ক্লিয়ার করে নাও, তাহলে হয়ে গেছে। এটার ক্ষেত্রেও শিফট 9 অল ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করে নিলেই হয়ে গেছে। দেখো এবার আমরা ক্লিয়ার করে নিয়েছি ক্যালকুলেটরগুলো। এখন আমরা যে কাজটা করব সেটা হলো কি, আবার মুডে আমরা ক্লিক করব। এখন দেখব মুড প্রেস করব, সেটা হলো যে দেখো এখানে মুডে প্রেস করলাম, ইকুয়েশন আছে কত 5-এ, তাহলে 5 এই প্রত্যেকটার মুডে প্রেস করি, ইকুয়েশন আছে কততে 5-এ, তার মানে 5 প্রেস করো। এরপরে দেখো এখানে কিন্তু আছে কি xy, তাহলে দেখো একে আছে anx + bny = cn, তাহলে কিন্তু আমরা 1 নং প্রেস করব। দেখো এখানে যেটা আছে এখানে আমরা 1 নং প্রেস করব, 1 প্রেস করছি। এটার ক্ষেত্রেও তাই, আমরা ইকুয়েশন এই যে 5, এরপরে আমরা 1 নংয়ে প্রেস করব, একে প্রেস করলাম। এটার ক্ষেত্রে দেখো আমরা কোথায় যাব, এই যে ইকুয়েশন হচ্ছে, দেখো আমরা দেখি এই যে ইকুয়েশন বা ফাংশন, এইটাতে প্রেস করার জন্য কোথায় বলছে এ, তার মানে আমরা আলফা এ, এই যে ইকুয়েশন বা ফাংশনে প্রেস করছি, এক্ষেত্রে আমরা 1 প্রেস করব। এবার আমার আননোন কত, আননোন হচ্ছে 2, দুইটা হচ্ছে অজানা। এবার আমরা জাস্ট মানগুলো বসাবো। দেখো যে কোনো একটা ক্যালকুলেটরে দেখালে এখন একই রকম। এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1 দিয়ে ইকুয়াল চাপ দেব। ওয়াইয়ের সহগ কত, ওয়াইয়ের সহগ 1 দিয়ে ইকুয়াল চাপ দেব। আর কনস্ট্যান্ট কত 3 দিয়ে ইকুয়াল চাপ দেব।
এরপরে দেখো এক্সের সহগ কত 1 ইকুয়াল চাপ দেব, এরপরে ওয়াইয়ের সহগ কত -1 ইকুয়াল চাপ দেব, এরপর কনস্ট্যান্ট কত -1 দিয়ে ইকুয়াল চাপ দেব। দেখো ইকুয়াল চাপ দেওয়ার পরে এবার আবার ইকুয়াল চাপ দেবো। দেখো এক্সের মান 1 এসেছে, এরপরে আরেকটা আসছে দেখো এক্সের মান 2 এসেছে। তাহলে এইটার ক্ষেত্রে একই রকম, এইটার ক্ষেত্রেও একই রকম, আমি এইটার দেখাচ্ছি, এইটা তো একই রকম। তাহলে এক্সের মান 1 দিয়ে ইকুয়াল চাপ দেবো, ওয়াইয়ের মান 1 দিয়ে ইকুয়াল চাপ দেবো। তারপরে দেখো সেটা হলো যে এরপরে কনস্ট্যান্ট 3 দিয়ে ইকুয়াল চাপ দেব, তারপরে হচ্ছে এক্সের মান 1 ইকুয়াল চাপ দেব, তারপর -1 ইকুয়াল চাপ দেব, তারপর -1 ইকুয়াল চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখো এখানে আসছে কত 1, এক্সের মান 1 আর ওয়াইয়ের মান কত 2। এই ক্ষেত্রেও এক্সের মান 1 আর 2 এসেছে। এটার ক্ষেত্রে দেখো সেটা হলো 1 ইকুয়াল, তারপরে 1 ইকুয়াল, 3 ইকুয়াল, 1 ইকুয়াল, -1 ইকুয়াল, -1 ইকুয়াল। এবার দেখো এক্সের মান কত আসছে 1, ওয়াইয়ের মানও আসছে কত 2। এক্সের মান 1 আর ওয়াইয়ের মান আসছে 2। তার মানে দেখো আমরা এই তিনটা ক্যালকুলেটারে একই রকম সমাধান করিয়েছি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা দেখাই দিচ্ছি, যে কোনো একটা পারলে তুমি বাকিগুলাও পারবা। এবং প্রায় অঙ্কের ক্ষেত্রে দেখবে যে এরকম দুইটা সমাধান আসছে, সেক্ষেত্রে সমাধান মানে এরকম দুইটা সমীকরণ আসছে, সেক্ষেত্রে সমাধান করতে হয়। তাহলে এইভাবে তুমি সহজেই তুমি সমাধান করতে পারবে। এখন আমরা 991CW এই আপডেট ক্যালকুলেটরটাই দেখব। সেটা হলো আমরা কি করব, প্রথমে আমরা দেখো এই হোম বাটনে প্রেস করব, করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এই ইকুয়েশনে আসব। ইকুয়েশনে আসার পরে ওকে দিব, দেওয়ার পরে আমরা এই যে এইটাকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আননোন, আমার এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে আননোন 2, তাই ওকে দিলাম। দেওয়ার পর সেই আগের মতোই এক্সের সহগ কত 1 দিয়ে ইকুয়াল দাও, তারপরে ওয়াইয়ের সহগ কত -2 দিয়ে ইকুয়াল দাও, এরপর কনস্ট্যান্ট 1 দিয়ে ইকুয়াল দাও, 3 দিয়ে ইকুয়াল দাও, তারপরে 2 দিয়ে ইকুয়াল দাও, তারপরে 19 দিয়ে ইকুয়াল দাও। এবার ইকুয়াল চাপ দাও। দেখো এক্সের মান হচ্ছে 5, ওয়াইয়ের মান হচ্ছে 2, তার মানে এক্সের মান 5, ওয়াইয়ের মান 2। দেখো সবগুলা ক্যালকুলেটরে কিন্তু একই নিয়মের, এমন যে নিয়ম আলাদা তা না, সব ক্ষেত্রে তোমাকে ওই একই অপশনে যেতে হচ্ছে যে একই রকমের। দেখো এখন আমরা এই এমসিকিউটা সমাধান করলাম। ক্যালকুলেটরে জাস্ট প্রেস করলে যে ক অ্যান্সার চলে আসছে, এই যে ক অ্যান্সার। আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এক্সের মান 1 ছিল, ওয়াইয়ের মান 2 ছিল, এই যে খ অ্যান্সার আসছে। আর এই অঙ্কটাও একই রকমের, জাস্ট এখান থেকে এক্সের মান বের করে এখানে এক্সের মান বসায় দাও, তাহলে আসবে। আর এগুলো তো একেবারে সহজ, সেটা হলো দেখো এখানে একেবারে সহজ বলতে p+5 ইকুয়াল টু কী হবে 5 হবে। এখানে দেখো এইটা ইকুয়াল টু এইটা হয়, তাহলে পি এর মান কত আসবে, 5 ওই পাশে গেলে 0 আসবে, পি এর মান 0 আসবে। এরপরে q-5 ইকুয়াল টু -5 হবে, পক্ষান্তর করলে কিউ এর মানও 0 আসবে, তার মানে অ্যান্সার কিন্তু গ আসবে। একেবারে ইজি এই এমসিকিউটা, আবার এই এমসিকিউটা, এই দুইটা এমসিকিউ একেবারে ইজি, সহজ বলতে পারো। আর এরকম টাইপের যদি এমসিকিউ এখন পরীক্ষায় আসে, সেক্ষেত্রে তোমরা আশা করি যে পারবা। এখানে এই যে টাইপের এমসিকিউগুলো আছে, এই টাইপের এমসিকিউ অনেক সময় কাজে লাগে, তাছাড়া অনেক অঙ্কের মধ্যেও কিন্তু এরকম লাগে। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে তোমাদের অনেক উপকারে আসবে। আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই নিয়ে এসেছি, যে সহায়ক বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। কারণ প্রতিটা বইয়ের ভিতর অসংখ্য কিউআর কোডের মাধ্যমে বইটা কিন্তু সমাধান করানো আছে। বইগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, বেসিক এবং পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলোর সমাধান করানো আছে। রোড টু ভিশন 100 এবং রোড টু ভিশন সাইক্লোন সাজেশন এবং সমাধান দেওয়া আছে। বিগত 10 বছরের বোর্ড প্রশ্নের সমাধান দেওয়া আছে। এছাড়াও কিন্তু বিগত 10 বছরের বোর্ড প্রশ্নের এমসিকিউগুলোকে টাইপ অনুযায়ী ভাগ করা আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি এক সেট আমাদের বই সংগ্রহ করো, তার মানে বাসায় কিন্তু তুমি টেকনিক ইজি এডুকেশনের শিক্ষকদের কিন্তু তুমি রেখে দিচ্ছ, মানে যে বইয়ের পাতায় পাতায় শিক্ষকগুলা লুকায় আছে, যখন যে শিক্ষকের কাজ দরকার তুমি তখন সেটা বুঝে নিতে পারবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।